কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের ছাদ বাগানে খাঁচার মধ্যে যে মুরগি পালন করি সেই বিষয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন দুইটি মুরগি এবং একটি মোরগ। আমরা এই দেশি মুরগিগুলো এখানে পালন করি। দেশি মুরগি তো আমরা জানি যে সনাতনভাবে পালন করা যায়, কিন্তু ছাদে যেহেতু করি তাই এটা খাঁচার মধ্যে করি। কারণ হচ্ছে ছাদে আমাদের অনেক রকমের গাছ রয়েছে, এদেরকে যদি ছেড়ে পালি তাহলে আর কি এরা গাছগুলোকে নষ্ট করে ফেলে, তাই এদেরকে খাঁচায় পালনের ব্যবস্থা। আর এটা একটা আধুনিক মুরগি পালন পদ্ধতিও বটে, সনাতন পদ্ধতির মতো এটি নয়। তো যাই হোক, দেশি মুরগি সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি। তো এই মুরগিগুলো সাধারণত 18 থেকে 19 সপ্তাহ বয়সের পর থেকে ডিম পাড়ে এবং 52 সপ্তাহ পর্যন্ত ডিম পেড়ে থাকে। তবে উন্নত হাইব্রিড জাতের মুরগিগুলো 72 থেকে 78 সপ্তাহ পর্যন্ত ডিম পাড়ে। এরপর আর ওই মুরগিগুলো খামারে পালন করার জন্য লাভজনক হয় না, কিন্তু আমরা যদি যারা বাড়িতে পালন করি তাদের ক্ষেত্রে সমস্যা নেই। মুরগির ডিম পাড়ার হারটা কমে গেলেও তারা তারপরও ডিম পারে, আরও বেশ কিছুদিন তারা ডিম পারে। তো বাণিজ্যিকভাবে পালতে গেলে এটা একটা সমস্যা, বেশি পর্যায়ে ডিম পাড়তে হয় এবং রেগুলারিটি মেনটেন করতে হয়। তো যাই হোক, তো ঘরোয়াভাবে পালতে গেলে এর বেশিও পারা যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো, মুরগির যখন ডিম পাড়ার হার কমে যায় ঠিক তখন দেখা যায় মুরগির ডিমের সাইজ বড় হয় এবং ওজন বৃদ্ধি পায়। সাধারণত 50 সপ্তাহের পর থেকে ডিমের আকার স্থিতিশীল হয়। মুরগির খাঁচা কিভাবে করবেন? সাধারণত মুরগির খাঁচায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঢুকে এরকম ব্যবস্থা করতে হবে এবং মুরগির ঘরটি পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মুরগি আমরা কয়েকটি পদ্ধতিতে পালন করতে পারি। যেমন আমরা সনাতন পদ্ধতিতে মুরগিকে ছেড়ে দিয়ে পালন করতে পারি। লিটার পদ্ধতিতে আমরা মুরগি পালন করতে পারি। এটি এক ধরনের মুরগির বিছানার মতো তৈরি করে তার মধ্যে মুরগি পালন করা হয়। যেমন মুরগির বিছানা হিসাবে এদেরকে কাঠের গুঁড়া এবং ধানের তুষ মিক্স করে একটা লেয়ারের মতো করে দিয়ে তার উপরে মুরগি পালন করা হয়। এটা বেশ স্বাস্থ্যসম্মত মুরগি পালন ব্যবস্থা। তাছাড়া মাচা পদ্ধতিতেও মুরগি পালন করা যায়, এটাও বেশ লাভজনক একটা পদ্ধতি। এছাড়াও খাঁচার মধ্যে মুরগি পালন করা যায়, আমরা যেমন খাঁচার মধ্যে মুরগি পালন করছি। ডিমের মুরগির ক্ষেত্রে বেশ কিছু যত্ন নিতে হয়, যেমন প্রতিনিয়ত কৃমিনাশক চিকিৎসা, নিয়মিত রানীক্ষেত ও বসন্তের টিকা প্রদান করা, সম্পূরক খাদ্য সরবরাহ করা, বাচ্চার মৃত্যুর হার কমানো ইত্যাদি। ডিম উৎপাদনের জন্য আমরা যে মুরগি পালন করে থাকি তাকে লেয়ার পদ্ধতি বলে। তো একটি মুরগিকে ডিম উৎপাদনের জন্য তৈরি করার জন্য একদিনের বাচ্চা থেকে শুরু করে তাকে লালন পালন করে বড় করা হয় এবং একদিন থেকে যে মুরগির যে যত্নটা শুরু হয় এবং তার চিকিৎসা যে শুরু হয়, একদিনের মুরগির বাচ্চার থেকে যে চিকিৎসাটা শুরু হয় সেটি হচ্ছে একদিন বয়সে মুরগিকে মারেক্স টিকা প্রদান করতে হয়। 5 থেকে 7 দিন বয়সে বিসিআর ডিবি টিকা প্রদান করা হয়। 10 থেকে 12 দিন বয়সে গাম্বরো টিকা প্রদান করে এবং 17 থেকে 19 দিন বয়সে আরেক ডোজ গাম্বরো টিকা দিতে হয়। 21 থেকে 23 দিনে পুনরায় আবার বিসিআর ডিবি টিকা দিতে হয়। 28 দিনের মাথায় ফাউল পক্স টিকা দিতে হয়। 60 দিন বয়সে রানীক্ষেত টিকা প্রদান করতে হয় এবং 70 দিন বয়সে আবার ফাউল পক্স টিকা দিতে হয়। এছাড়াও 105 দিন বয়সে রানীক্ষেত টিকা আবার দিতে হয়। 110 দিন বয়সে ইনফেকশাস ব্রঙ্কাইটিস টিকাটি প্রদান করতে হয়। এইভাবে একটি মুরগির টিকা সম্পূর্ণ হয়। এই টিকাগুলো দেওয়া সম্পূর্ণ হলে আশা করা যায় একটি মুরগি সুস্থ সবল থাকবে এবং তার ডিম উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকবে। মুরগির চিকিৎসা এবং রোগ প্রতিরোধ সম্বন্ধে আপনারা জানলেন। এবার আমরা মুরগি খাদ্য সম্পর্কে জানব। মুরগিকে সাধারণত গম, ভুট্টা ভাঙা, চালের কুড়া, ঝিনুক চূর্ণ, লবণ, ভিটামিন, খনিজ ও প্রোটিনের মিশ্রণে একটি মিশ্র খাবার তৈরি করে
মুরগিকে দিতে হয়। এটা একটি সুষম খাবারও বলা যেতে পারে। খাঁচার মধ্যে মুরগি পালনে সম্পূরক খাদ্যের বিকল্প নেই, তাই এইভাবে খাদ্য প্রদান করতে হবে। অথবা বাজারে কিনতে পাওয়া যে পোলট্রি ফিড রয়েছে, এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ক্লাসের ফিড পাওয়া যায়। যেমন একদম স্টার্টার, শুরুর দিকের একটা খাবার মুরগি বেড়ে ওঠার জন্য, তারপরে যেমন ডিম পাড়ার সময়, এরকম বিভিন্ন স্তরের খাবারের মানে কয়েকটা ক্যাটাগরি বা ভাগ রয়েছে। সেই নির্দিষ্ট ভাগটি আপনারা মুরগিকে খেতে দিবেন। তো এইভাবে খাঁচায় মুরগি পালন করা সহজ। এভাবে বৈজ্ঞানিকভাবে ব্যাপারগুলো ফলো করে যদি আমরা মুরগি পালন করি, তাহলে আমাদের মুরগির ডিম উৎপাদন এবং মাংস উৎপাদন দুটাই বেড়ে যাবে। এভাবে অল্প কিছু পরিচর্যার মাধ্যমে ঘরোয়াভাবে খুব সহজেই মুরগি পালন করা যায়। মুরগি পালন সম্বন্ধে আমরা মোটামুটি জানলাম। ঘরোয়াভাবে মুরগি পালন করার জন্য মোটামুটি এইটুকু জানলেই চলবে। এছাড়াও আরেকটা জিনিস বলি, যদি মুরগির কোনো সমস্যা হয় তাহলে আঞ্চলিকভাবে আমাদের যে মানে পশু হসপিটালগুলো রয়েছে সেখানে যোগাযোগ করলে মুরগি বিভিন্ন রকমের রোগ ব্যাধি এবং টিকা সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে। এবার আমরা মুরগি যে পালন করি, মূলত আমরা মুরগি পালন করি ডিম এবং মাংসের জন্য। তো আমরা যারা ঘরোয়াভাবে মুরগি পালন করি তারা আসলে মুরগির ডিমের জন্যই পালন করি, আমাদের পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য। তো মূলত মুরগির ডিমে আমরা কি কি পুষ্টি পেতে পারি? আমরা সবাই জানি মুরগির ডিম প্রোটিনের একটি ভরপুর উৎস। এটি পুষ্টিগুণে ভরপুর। উচ্চমানের প্রোটিন, সেলেনিয়াম, ফসফরাস, কোলিন, ভিটামিন B12 এবং একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার কোষকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি ভালো কোলেস্টেরলকে সাহায্য করে। সকালে একটি ডিম খেলে সারাদিন পেট ভরা মনে হয়। চোখের জন্য এটি বেশ উপকারী। এটি মস্তিষ্ককে তীক্ষ্ণ করতে সাহায্য করে। তো এই হলো ডিমের বহুবিধ পুষ্টি উপকারিতা। এছাড়াও আরও অনেক রকমের পুষ্টিগুণ ডিমের মধ্যে পাওয়া যায়, যা গবেষণালব্ধ ফল। তাছাড়া বাজারে ডিমের যে দাম, প্রতিনিয়ত ডিমের দাম ওঠানামা করে এবং বাজারে ডিমের দাম বেশ চড়া থাকে। তাই যদি আমরা আমাদের জায়গা থাকে তাহলে যদি আমরা এভাবে খাঁচার মধ্যে মুরগি পালন করি, তাহলে আমাদের পরিবারের পুষ্টি ঘাটতির চাহিদা পূরণ হতে পারে। আরেকটা বিষয় বলা হয়নি, এই যে মোরগ এবং মুরগিগুলো দেখতে পাচ্ছেন, খাঁচার মধ্যে যে ডিমটি দেখতে পাচ্ছেন, এটি সদ্য আজকে পেরেছে। কখনো 2টা ডিম পাই, আবার কখনো একটিও পাই। এই ডিমটি তাদের 3য় লটের ডিম, 4র্থও বলা যায়। মাঝে মাঝে কিছু গ্যাপ দিয়ে আবার শুরু করেছে। তো প্রতিনিয়তই তারা ডিম পাড়তেই থাকছে। তো এই খাঁচার মধ্যে আমরা আরও মুরগি ভবিষ্যতে বাড়াবো। এখানে খুবই অল্প আছে, আরও 3-4টা মুরগি এখানে খুব অনায়াসেই পালা যায়। বেশ বড় খাঁচা আমার এটা, 10টার মতো মুরগি এখানে পালা যাবে আসলে। এবং আমরা যারা ছাদ বাগান করি তাদের ক্ষেত্রে মুরগি পালন করা আরেকটি বিশেষ উপকার হলো, এই যে মুরগির বিষ্ঠাগুলো হয়, এটাকে আমরা জৈব সার হিসাবে ব্যবহার করতে পারি। এবং এই জৈব সারটা যখন আমরা গাছে প্রয়োগ করি, তখন গাছের ফুল ফলের মাত্রা বেড়ে যায় এবং গাছ সুস্থ সবল থাকে। তাই এই মুরগি পালনের বহুবিধ উপকারিতা রয়েছে। সুতরাং আমাদের যাদের জায়গা আছে এবং যাদের সুযোগ আছে, ছাদে অথবা বারান্দায় খাঁচার মধ্যে এভাবে মুরগি পালন করে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করতে পারে। তো এই ছিল আজকে মোটামুটি আমাদের মুরগি বিষয়ক আলোচনা। আশা করি এরকম তথ্যবহুল ভিডিও পেতে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।